আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে VLC মিডিয়া প্লেয়ার ডাউনলোড করতে হয়, দেন এটাকে ইনস্টল করে ইউজ করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা আমাদের মূল কাজে। তো প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে যে সার্চ বার রয়েছে এখানে আমরা লিখব জাস্ট VLC মিডিয়া প্লেয়ার। VLC লেখার সঙ্গে সঙ্গে দেখেন VLC মিডিয়া প্লেয়ার নামে একটি অপশন চলে আসছে। আপনারা ফুলটা লিখতে পারেন অথবা এটা লেখার সঙ্গে সঙ্গে দেখবেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে VLC মিডিয়া প্লেয়ার যে টেক্সটটি রয়েছে এখানে ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে এসে সবার উপরে যে লিঙ্কটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন ডাউনলোড VLC অপশন একটা চলে আসছে। তো এই ডাউনলোড VLC অপশনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরেই সামান্য একটু সময় নেবে, নেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড হবে। দেখেন এটি কিন্তু ডাউনলোড হচ্ছে। অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দিবেন। তো এটা ডাউনলোড এরকম 42.2 MB, এটা ছোট একটা ওয়েটের সফটওয়্যার। তো এটা পরিপূর্ণ ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা ইনস্টল করে নেব। এই ডাউনলোডটা আপনারা এখান থেকে দেখতে পারেন। দেন এটা দেখেন এখানে আমাদের কম্পিউটারের এই যে রাইট হ্যান্ড সাইডের একদম উপরে 3 ডট একটা আইকন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে একটা 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই ডাউনলোডটা দেখতে পারেন, অথবা আপনারা মোট কতটি ডাউনলোড দিয়েছেন বা ডাউনলোড প্রক্রিয়া কোনটি চলমান রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। আপনারা 3 ডট আইকনে ক্লিক করুন। করার পর দেখেন এখানে কয়েকটি অপশন রয়েছে। এখানে যে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে হিস্টোরির নিচেই, এখানে ক্লিক করুন। পরের সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এখানে আপনাদের ডাউনলোডের যে অপশনটা রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা 30 MB অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আর 10 থেকে 12 MB রয়েছে ডাউনলোড পরিপূর্ণ হতে। তো আমরা এখান থেকে বেরিয়ে আসি। ডাউনলোড প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা এটাকে আমাদের কম্পিউটারে যাব। তো প্রিয় ভিউয়ার, চলুন আমরা দেখে এসে আমাদের ফাইলটি ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা এর জন্য আমাদের পিসিতে যাব। এখানে এসে আমরা যে ডাউনলোড অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। দেখেন এখানে আমি যে ফাইলটি ডাউনলোড করেছি VLC নামে এই ফাইলটি চলে আসছে এখানে সফটওয়্যারটি। তো আমি এখন এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য মাউসের পয়েন্টার এটার উপরে রাখবো এবং মাউসের যে রাইট বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। দেন একটা একটা বক্স চলে আসছে, ডায়লগ বক্স। এখানে দেখেন ওপেন অপশনটি রয়েছে এবং এর নিচে রয়েছে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে আমি ক্লিক করব। এরপর ইয়েস,
নেক্সট, নেক্সট, নেক্সট। দেখেন নেক্সট করে আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে, এটি ইনস্টলিং দেখা যাচ্ছে। ইনস্টল কমপ্লিট হওয়ার পর আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের প্রক্রিয়া শেষ। আমরা এখন এখান থেকে বের হয়ে আসবো। দেখেন এই সফটওয়্যারটি কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসছে, VLC মিডিয়া প্লেয়ার। এখন আমরা যদি কোনো ভিডিও কিংবা অডিও আমরা যদি এখানে শুনতে চাই বা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের সেইকে সিলেক্ট করতে, আমরা দিস পিসিতে যাচ্ছি, আবার এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা আমার পড প্লেয়ার নামে একটি ভিডিও প্লেয়ার মিডিয়া প্লেয়ার রয়েছে, সেখানে এটা দেখাচ্ছে। তো আমি এটা যদি VLC যেটা ডাউনলোড দিলাম, যে VLC মিডিয়া প্লেয়ারটিতে আমি দেখতে চাই, সেক্ষেত্রে এই ভিডিওর উপরে আমি রাখলাম আমার মাউস পয়েন্টার, রাইট বাটনে ক্লিক করলাম, করার পর এখানে নিচে আসবো। আমরা নিচে ওপেন উইথ নামে একটি অপশন রয়েছে, এখানে মাউস পয়েন্টার রাখলেই এরকম আরেকটি বক্স, ডায়ালগ বক্স চলে আসবে। তো এখানে VLC মিডিয়া প্লেয়ার নামে একটি অপশন রয়েছে, দেখেন এখানে আমরা ক্লিক করলে আমরা ওই ভিডিওটা এখানেই শো করবে, আমরা এখানেই প্লে হবে ভিডিওটি। তো আমরা যদি চাই যে আমরা এই মিডিয়া প্লেয়ারটি আমাদের কম্পিউটারে আমরা সেট আপ করবো পার্মানেন্টলি, অর্থাৎ আমরা কোনো ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ভিডিও প্লেয়ারে এটা দেখা যাবে, এই মিডিয়া প্লেয়ারে এটা দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে, এই যে চুজ অ্যানাদার অ্যাপ নামে একটি অপশন রয়েছে নিচে, দেখেন এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে এখানে এটি টিক চিহ্ন দিতে হবে, অলওয়েজ ইউজ দিস অ্যাপ টু ওপেন MP4 ফাইলস। দেন এটাকে এই VLC মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে। এখন কিন্তু এই ফাইলে আমরা দেখতেছি, এখন কিন্তু এই ফাইলে আমরা এই VLC মিডিয়া প্লেয়ারে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা দেখলেন এটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে পার্মানেন্টলি সেট আপ করতে হয়। এবং আপনারা যদি চান যে না আমি আবার আমার অন্যান্য প্লেয়ারগুলো রয়েছে, VLC মিডিয়া প্লেয়ারের মতো অন্যান্য মিডিয়া প্লেয়ার রয়েছে, সেই ক্ষেত্রে আপনি সবগুলোতেই আপনি এভাবে সেট আপ করতে পারেন। জাস্ট আপনি ভিডিওতে যাবেন, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, করার পর এখানে আসবেন, ওপেন উইথ অপশনটি আসবেন, এখানে মাউস পয়েন্টার রাখলে এরকম একটি আবার ডায়লগ বক্স চলে আসবে। এই বক্সে দেখবেন চুজ অ্যানাদার অ্যাপ রয়েছে, এখান থেকে আপনার যত প্লেয়ার রয়েছে সবগুলো এখানে আপনারা দেখতে পারবেন। যেমন আমি পড প্লেয়ার নামে একটা অপশন মিডিয়া প্লেয়ার রয়েছে, এটা ডাউনলোড করেছি, VLC মিডিয়া প্লেয়ার ডাউনলোড করেছি। আমি ইচ্ছেগুলো যে কোনো একটি চয়েস করতে পারি, তো আপনারা এইভাবে করতে পারবেন। এছাড়া উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে একটা ডিফল্ট আছে, একটা থেকেই যায়, এটা আপনারা ইউজ করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।